হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় বোঝাই লরিতে ভয়াবহ আগুন। দমকল দেরিতে পৌঁছানোয় পুলিশের গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। খড় বোঝাই গাড়িতে ভয়াবহ আগুন, আর সেই আগুন নেভাতে সময় মতো দমকল না পৌঁছানোয় রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার কতুলপুর থানার বামুনাইরি মোড় সংলগ্ন হন্যে গ্রাম এলাকায়। দমকল সময় মতো না পৌঁছানোয় উত্তেজিত জনতার রাগ গিয়ে পড়ে পুলিশের ওপর। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের দুটি গাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কতুলপুর থানার বামুনাইরি মোড় সংলগ্ন হন্যে গ্রামে খড় বোঝাই করে একটি ট্রাক বামুনাইরি মোড়ের দিকে যাচ্ছিল। গ্রাম থেকে ট্রাকটি এগোতেই ট্রাকটিতে বোঝাই থাকা খড় হাইটেনশন বিদ্যুতের তার ছুঁয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে খড় বোঝাই ট্রাকটি। গ্রামে আগুন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় দ্রুত দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কতুলপুর থানার পুলিশ পৌঁছে গেলেও গ্রামবাসীদের অভিযোগ 2 ঘন্টা পরেও দমকল ঘটনাস্থলে পৌঁছায়নি। এরপরই এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে পুলিশের ওপর। পুলিশের পরপর দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। দমকল আসেনি, দমকলকে 2 ঘন্টা আগে ফোন করেছি, যে গ্রামবাসী খেপে উত্তেজিত হয়ে ভেঙেছে। 2 ঘন্টা পর ভাঙচুর হয়েছে, আগে কিন্তু ভাঙচুর হয়নি। পুলিশ নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে দেখেছে। ওইদিকে পুরো গ্রামের পুরো প্রোটেকশন নেয়নি, বাচ্চা আছে, ধান আছে, ধান বাড়ির পুরো প্রোটেকশন নেয়নি। দুটো ভেঙে দিয়েছে। আমরা অনেক এ করে রাখতে পারিনি, জনতা খেপেছে, এরা করে দিয়েছে, তাহলে ভেঙে দিয়ে দিয়েছে। এখন আর কি চাইবো, কতুলপুর বা জয়পুরের মধ্যে ইমিডিয়েট যেন দমকল ব্যবস্থা হোক। কতক্ষণ আগুন জ্বলছে? দমকল আসেনি, 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টার উপর। 4:45 আগুন লেগেছে। আমরা প্রেস মিডিয়া আমরা দিয়ে ফোন করে সঙ্গে সঙ্গে চলে আসছে, কতুলপুর থানা লোক চলে এলো, কিন্তু এখন আমার সামান্য চোখের নাগালে বিষ্ণুপুর থেকে দমকল এলো না। সেই জন্যই ভেঙেছে। এখন কি করতে হবে, কতুলপুর বা জয়পুরের মধ্যে ইমিডিয়েট যেন দমকল জলের ব্যবস্থা করা হয়। এখনো নিচ্ছে না, দেখুন লাইট জ্বলছে, এখনো লরি জ্বলছে, এখনো ঢুকে নেই। আর কবে ঢুকবে? জনতা এর জন্যই রেগে এটি করে দিয়েছে। আপনার নাম? শেখ জুয়েল। এই 2 ঘন্টা ধরে আগুন লেগে গেছে। খড়ের গাড়ি আমাদের পাশের গ্রামে সমস্ত ধান ফান পালিয়ে আছে। পুলিশকে আপাতত ফোন করা হয়েছে, পুলিশের 2 ঘন্টা হচ্ছে, এখনো 4:40 এখনো গাড়ি, আমাদের খড়ের গাড়ি আগুন লেগেছিল। পুলিশ এখনো নিরাপত্তা দেয়নি। পুরো আমাদের গ্রামবাসী এসে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে। গ্রামের লোক কেউ টিকতে পারছে না আগুনের তাপে, এবং ধানে আছে পাশে। এর জন্য পুলিশের গায়ে অত্যাচার এবং গাড়ি কাঁচ ভাঙা হয়েছে। এখন নিরাপদে পুরো পুলিশের ব্যবস্থা নাই, জলের গাড়ি এখনো আসছে না। এর জন্য আমাদের গ্রামবাসী পুরো খেপে গেছে। এই মুহূর্তে পুলিশের গাড়িকে আগুন লাগানোর পরিকল্পনা নিয়েছে গ্রামবাসী। আমাদের সব কটাকে গ্রামের মানুষকে শান্ত করা রাখা হয়েছে। এখনের মধ্যে গ্রামের ভিতরে হলো কি হতো, গ্রামের ভিতরে হলো কি দাদা এবার আমি কি বলছে শুনুন। 2-4 গাড়ি তো ভাঙচুর হলো কেন? পুলিশের গাড়ি কোনো নিরাপত্তা নাই ব্যবস্থা বলে। হ্যাঁ, পুলিশের গাড়ি 2টো গাড়ি ছিল, 2টো গাড়ি ভাঙচুর করে দিয়েছে। জনতা আমরা খেপে যে 2 ঘন্টা হয়ে গেল, ফায়ার ব্রিগেডে খবর দেয়নি বলে এটা গ্রামবাসী অনুরোধ। হ্যাঁ, এর জন্য ভাঙচুর করেছে। কোন একটা মার্ডার হলো, আরো কেস কাভারি হলো, তার জন্য এই 2 ঘন্টা আমাদের এখন চাই গ্রামবাসী পুরো খেপে গেছে, পুলিশের গাড়ি আগুন লাগিয়ে হবে। পুলিশের গাড়ি আগুন, আমরা এখন চাইছি পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করলে গাড়ি দুটোকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আমাদের পুরো গ্রামবাসী। এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড ঢুকেনি। পুলিশ কিসের জন্য এসছে? মানুষের নিরাপত্তার জন্য। পুলিশের যদি সেই মানুষ জনগণকে যদি নিরাপত্তা না দিতে পারে, তার জন্য পুলিশের গাড়ি আগুন লাগানো হবে। হ্যাঁ, ওর জন্য পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু বাগ, কাটাসি গ্রাম কাটাসি। ঘটনাটা ঘটেছে আমাদের গ্রামের পাশে। গাড়িটি লোড হয়েছিল, খড় লোড হয়েছিল, একদম ওভারলোড। সেইখানে কোনো কারণবশত কারেন্টের তারে আগুন লেগে যায়। সেই অবস্থায় আমাদের গ্রামে পুরো গ্রাম ধূলিসাৎ হয়ে যেত। কোনো রকম ড্রাইভার গাড়িটাকে টেনে বার করে এনেছে, এনে গ্রামের সাইডে আছে, গাড়িটি পুরো ধরে গেছে। এবং আমাদের ঘরের সামনেই আছে, আমার ছাদনেই বাড়ি। ঘটনাটি ঘটেছে হন্যে বা ছাদনে মিডিল পয়েন্টে। খড় লোড ছিল, খড়। হ্যাঁ, হঠাৎ করে কারেন্টের তারে যে কোনো উপায়ে কারেন্টের তারে আগুনটা লেগেছে। তারপর পুলিশ দপ্তর খবর দেওয়া হয়েছে। প্রশাসন কিছু না হলো 1 ঘন্টা বাদে প্রশাসন এসছে। প্রশাসন এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফায়ার ব্রিগেড এখন অব্দি আসেনি। এখন গাড়িটা হো করে জ্বলছে।
এবং এবং পুলিশ এখন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। গাড়িটা কোন ধার থেকে আসছিল? গাড়িটা আসছিল তেঁতুলমুড়ি ধার থেকে হয়ে বাউন্ডারির মোড় দিকে আসছিল। সেই সময় কি আগুনটা ধরেছে? হ্যাঁ, সেই সময় আগুনটা ধরেছে। কিভাবে ধরতে পারে কি মনে করছেন এটা? কিভাবে বলতে হয়তো কারেন্টের তারে ধরেছে। খড় গাড়ি ছিল? খড় গাড়ি ছিল, ওভারলোড ছিল। কি গাড়ি ছিল? খড় বোঝাই। হ্যাঁ, খড় বোঝাই ছিল। আচ্ছা, দিয়ে সেই সময় ধরে যায়। সেই সময় ধরে যায়। কখন ধরেছে আগুনটা? ধরেছে তখন কটা বাজবে? 4:30 হ্যাঁ, 4:30 পৌনে 5টা এরকম বাজবে। আপনার এখানকার বাড়ি নাকি? হ্যাঁ, আমার এই এখানেই বাড়ি বেরোচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ ইলিয়াস। ঘটনাটা হচ্ছে খরবোঝে গাড়ি আসছিল, তো হঠাৎ করে কারেন্টের তারে বা যা হোক হচ্ছে আগুন লেগে গেছে। তো এখনো 1 ঘন্টা হতে যাচ্ছে, প্রশাসন এসছে, এখনো ফায়ার ব্রিগেড মানে কোনো কিছু আসে না এখন পর্যন্ত, আর দাও দাও করে গাড়ি জ্বলছে। কোন ধার থেকে গাড়িটা আসছে? গাড়িটা আসছিল তেঁতুলমুড়ে ওইদিকে আসছিল, 52 মোড় যাবে, ওই টাইমে হয়েছে। এখানটা ঝেরো হচ্ছে জায়গার নাম। কিভাবে কি বোঝাইছিল গাড়িটা? গাড়িটা খড় বোঝাইছিল। হঠাৎ করে কি আগুন লেগে গেল? হঠাৎ করে মানে গাড়িটা আসছিল রাস্তায় বোঝাই, মানে হাইট ছিল, ওভারলোড ছিল না, তার জন্য কারেন্টের তারে হালকা পাতে ঠিকেছে, তার জন্য ফায়ার হয়েছে, তার জন্য আগুন লেগে গেছে। এই জায়গাটা আগুন লেগেছে, জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ঝেরো হন্যে। গাড়িটা কি খড় বোঝাইছিল? হ্যাঁ, গাড়িটা ওভারলোড খড় ভরা ছিল। কতক্ষণ আগুন জ্বলছে এখন? প্রায় 1-1.5 ঘন্টা হবে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে? না, এখনো পর্যন্ত আসে না, এখনো গাড়ি জ্বলছে আপনার। ফায়ার ব্রিগেড বা পুলিশ প্রশাসন কি? পুলিশ প্রশাসন এসছে কিন্তু ফায়ার ব্রিগেড আসে না এখনো। এখনো কি গাড়ি আগুন জ্বলছে? হ্যাঁ, এখনো জ্বলছে গাড়ি এখন। আপনার কি গ্রাম বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মির্জাপুরে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। নবরূপে নবসাজে কপালে সিঁদুর, পরনে শাড়ি, নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি। সাজাবো তোমায় যতনে, সেরা জিনিস সঠিক দামে, কথা নয় কাজে। সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত 916 হলমার্ক সোনার গহনা, রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা কামারপুকুর, নতুন চটি, হুগলি। ফোন নাম্বার 9830560837 অথবা 9732964460। আমাদের আরো একটি ঠিকানা কোতুলপুর, আনন্দপল্লী, বাঁকুড়া। ফোন নম্বর 9830560837 অথবা 95648453222।